জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা এক নতুন অধ্যায় পাঠ করব। সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের পাঠশালে অধ্যয়ন। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 17 এর কিছু অংশ থেকে 18 এর কিছু অংশ পর্যন্ত। গতদিন পর্যন্ত আমরা পাঠ করেছি গোচারণ। এই গোচারণ পর্বে আমরা দেখেছি বাল্য গদাই, শিশু গদাই বিভিন্ন সময়ে তার বালক সহচরদের সঙ্গে নানান লীলা খেলা করেছেন এবং দেখিয়েছেন। কখনো অন্যান্য সঙ্গী সাথীদের সঙ্গে কোনো গাছতলায় জলখাবার কাড়াকাড়ি করে খাচ্ছে, সেই দেখে ঠাকুরের গদাইয়ের ব্রজভূমির কথা মনে পড়ে গেছে, তিনি ভাবস্থ হয়ে গেছেন। কখনো গাছে ডালে ঝুলছেন, খেলা করছেন, তার ব্রজের খেলার কথা মনে পড়ে যাচ্ছে। কখনো সঙ্গী সাথীদেরকে নিয়ে মাথুর গান গাইছেন, বিরহের গান গাইছেন, নিজে এইখানে বিরহের গান গাইতে গাইতে বারবার ভাব সমাধিতে যাচ্ছেন। এইরকম নানান খেলা আমরা দেখেছি। তারপরে দেখেছি মানিক রাজার আম বাগানে, সেখানেও তিনি গাছের ডালে বসে নানান খেলা করেছেন এবং শেষে পুথিকার বলছেন, এই যে মানিক রাজার বাড়ির ব্রাহ্মণীরা যারা তাকে খাবার দিত, গয়না পরাতো, সাজাতো, তারা তো যে সে মহিলা ছিলেন না। তাদেরকে যদি চোখের সামনে পেতাম, তাদের পদধূলি নিতাম। তারপর বলছেন, দয়া করো প্রভু পদে রহে যেন মতি, যতদিন বাঁচি যেন লিখি রামকৃষ্ণ পুঁথি। লীলাগীতি লিখিবারে বাসনা প্রবল, তোমাদের কৃপা কণা কেবল সম্বল। এই করে গোচারণ শেষ করেছেন। আজ থেকে শুরু করব পাঠশালে অধ্যয়ন, যেখানে দেখব গদাইয়ের পিতা চাটুর্যে মশাই এবার ভাবছেন ছেলেকে হাতে খড়ি দিতে হবে, পাঠশালায় পাঠাতে হবে। কোন পাঠশালা? আমাদের সৌভাগ্য হলো একালের প্রভুর যে পাঠশালায় অধ্যয়ন করেছিলেন, কামারপুকুরে গেলে আমরা সেই পাঠশালা দেখতে পাই। অজস্র শালবল্লীতে তৈরি টিনের চালার সেই পাঠশালাটি রাস্তার ধারে আছে, যেটি আমি এই পাঠশালে অধ্যয়ন এর ছবিতেও দিয়েছি। দেখা যাচ্ছে ছবিতে এই পাঠশালাটি। সেই পাঠশালায় ঠাকুর অধ্যয়ন করছেন। আজকে আমরা সেই ছবি তুলে ধরব। পাঠশালে অধ্যয়ন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। বাল্যলীলা শ্রী প্রভুর পূর্ণ মহিমায়, গাও মন স্মরি গুরু হৃদে যা জুয়ায়। বড়ই সুমিষ্ট কথা অমিয় পূরিত, বাল্যলীলা শুনে হয় মূর্খ সুপণ্ডিত। একদিন চাটুর্যে মহাশয় বসি ভাবে, গদায়ের হাতে খড়ি এবে দিতে হবে। ক্রমশ হতেছে বড় শুধু বুলে খেলে, সঙ্গে লয়ে যত সব তেলিমালি ছেলে। মা বাপের গদাধর আদরের ধন, তাহাতে আবার তাই কনিষ্ঠ নন্দন। একে তো খুবই আদরের, তারপরে আবার সব থেকে ছোট, আস্তে আস্তে তো বড় হচ্ছে। আর গ্রামের যত তেলি মালি জেলে সমস্ত জাতের ছেলেদের সঙ্গে বাইরে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, গরু চড়াতে চলে যাচ্ছে, এখানে ওখানে চলে যাচ্ছে। এই বড় হচ্ছে, এবার একে পাঠশালায় পাঠাতে হবে বলে বাবা এবার চিন্তা ভাবনা করছেন। কিন্তু শিশু মনে কি গাইছে? স্বভাবত শিশু গণে পাঠে দেখে বাঘ, তাতে নাই গদায়ের কোনো অনুরাগ। কহিলে পড়ার কথা মনে হয় ভারী, ভুলাইয়া বাপ মায় হাতে দিলা খড়ি। অন্যান্য বাচ্চা ছেলেদের এই
পাঠশালায় যাওয়ার কথা শুনলেই সে বাঘ দেখার মতো করে ভয় খেয়ে যায়। কিন্তু তাতে তো গদায়ের এমনিতেই পড়াশোনায় কোনো রকম টান নেই, তাই যখনই পড়াশোনার কথা বলা হয় তখনই তার মন ভারী হয়ে যায়। তবুও বাবা মা ভুলিয়ে কি করলেন না, হাতে খড়ি দিলেন। কহিলে পড়ার কথা মনে হয় ভারী, ভুলাইয়া বাপ মায়ে হাতে দিলা খড়ি। জানে শিশু গদাধর পাত্তারি বগলে, যেখানে অনেক ছেলে লিখে পাঠশালে। বিদ্যা অধ্যয়নে বড় নাহি হয় মন, দিবানিশি নানা রঙ্গ লয়ে সঙ্গীগণ। শিশুগণ ফুল্ল মন সুখ সীমা নাই, ছুটি পেলে খেলে বুলে লইয়া গদাই। এইবার বাবা তো হাতে খড়ি দিয়ে দিয়েছেন, এইবার গদাধর সেই হাতে মাদুর, বসার আসন এইসব গুটিয়ে নিয়ে, পুঁথি টুথি হাতে সঙ্গে করে বগল দাবা করে নিয়ে পাত্তারি গুটিয়ে বগলে করে নিয়ে চলছে। সে দৃশ্য ভাবতেই কি অদ্ভুত লাগছে। তিনি হেঁটে হেঁটে বাড়ি থেকে যাচ্ছেন পাঠশালার দিকে, কিন্তু পড়ায় খুব একটা মন নেই। অন্যান্য ছেলেরা গদাইকে দেখলেই তাদের মন খুব আনন্দে ভরে উঠছে, কেননা যখনই ছুটি পাবে তখনই তারা গদাইকে নিয়ে খেলাধুলা শুরু করে দেবে। সেই জন্য গদাইকে দেখেই তাদের মনে খুশি। বিদ্যাভ্যাসে গদাইয়ের নাহি তত মন, যে মতে আত্মীয় বর্গে করে আকিঞ্চন। শিক্ষাদাতা গুরু মহাশয় পাঠশালে, গদায়ে দেখেন যেন আপনার ছেলে। কর্কশ প্রয়োগে পায় হৃদয়ে বেদনা, করিতে না পারিতেন তাহার তাড়না। গদায়ের পাঠশালে যাওয়া আসা সার, লেখাপড়া বড় বেশি নাহি হয় তার। বড়ই মধুর কথা শুনো শুনো মন, বহু ছেলে পেয়ে খেলা বাড়িল দ্বিগুণ। ঠাকুরের এমনিতেই বিদ্যা অভ্যাসে বা স্কুলে যাওয়া, পাঠশালা এইসবে অত মন নেই। সবার সঙ্গে, বাচ্চাদের সঙ্গে, সমবয়সী বন্ধুদের সঙ্গে একসাথে মাঠে যেতেন, গরু চড়াতে যেতেন, খেলা করতেন, নানান নাটক, যাত্রাপালা, গান এইসব করতেন। এগুলোই ঠিক ভালো ছিল। এই পাঠশালায় যাও, বিদ্যা অভ্যাস করো, এগুলো অতটা ভালো লাগছে না, বিদ্যায় তার তত মন বসছে না। কিন্তু যিনি শিক্ষাদাতা, সেই গুরু মহাশয় তাকে খুব ভালোবাসেন, ছেলের মতো করে ভালোবাসেন। তাই মানে পড়াশোনা তত ভালো না করলেও তিনি কিন্তু, এই গুরু মহাশয় কিন্তু তাকে তাড়না করতে পারছেন না, অর্থাৎ মারতেও পারছেন না, মারতেও খারাপ লাগছে, অর্থাৎ শাসন খুব একটা করতে পারছেন না। তাই গদায়ের বিদ্যালয়ে বা পাঠশালায় আসা যাওয়াই সার হচ্ছে, খুব একটা বেশি তার পড়াশোনা হচ্ছে না। কিন্তু ঠাকুরের একটা লাভ হয়েছে, আগে তো অল্প স্বল্প ছেলে হাতে একসাথে পেতেন বন্ধুগণ, এখন অনেক ছেলে একসাথে পাওয়ায় বিদ্যা অভ্যাসের থেকেও তার খেলাধুলা বেড়ে গেল অনেক বেশি। আজকের পাঠ এতটুকুই থাক, আগামী দিনে এই পাঠশালারই অন্যান্য অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।